সব সময় আমি দুপুরের খাবার দাবারের আয়োজনটাই আপনাদের সাথে বেশিরভাগ সময় শেয়ার করি, প্রত্যেক দিনই করি। তো আজকেও কিন্তু তার বিপরীত না, দুপুরবেলা কি রান্না করেছিলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি একটা চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করেছিলাম, তো এই জন্য আমি কড়াইতে আগে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছের সবজিগুলো সবসময় কেন জানি অনেক বেশি মজার লাগে। আপনাদের কার কার চিংড়ি মাছের তরকারি পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়া, সাথে দিয়েছি একটু পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে আবার মশলা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। একটু পানিও দিয়ে দিয়েছিলাম, সাথে দিয়ে দিচ্ছি সবজি। আজকে সবজিতে দিয়েছিলাম কাঁকরোল, আলু আর টমেটো। চিংড়ি মাছের এই তরকারিটা খেতে খুবই মজা লাগে, আর আমি একদমই ঝোল কম দিয়ে রান্না করব। তো আমি সুন্দর করে তরকারিটা কষানোর জন্য অপর চুলায় দিয়ে দিলাম, আর এই চুলায় হচ্ছে পছন্দের গরুর মাংস রান্না করা হবে। তো এই জন্য ফার্স্টে আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি, আর দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ আর বেটে রাখা মশলা, আদা রসুন আর জিরা একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়েছি। গুঁড়া মশলা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে। আচ্ছা, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, এই যে আমরা গৃহিণীরা যে অনেক সময় বাসায় বসে বসে মোবাইল চাপি, এই মোবাইলটা কিন্তু আমরা কাজের ক্ষেত্রেও চিপতে পারি, তাই না? অবসর থাকার চেয়ে যদি আমি আমার একটু প্রয়োজনীয় কাজে মোবাইলটা টিপি তাহলে কিন্তু মন্দ হয় না। 10 জনের সমালোচনা করার চেয়ে এই যে রান্নাঘরের কাজকর্মগুলো দেখিয়েও কিন্তু আমরা টাইম পাস করতে পারি। আমার পেজে ভিডিও আপলোড দেওয়ার একটা নেশা আছে, মানে আমার ভালো লাগে নিজের কাছে। এগুলো করলে না সময় এমনিতেই পার হয়ে যায়। আর সংসারে তো বিভিন্ন রকমের কাজ থাকে, সেগুলো করার পর যদি আমি একটু সময় পাই, আমি টুকটাক ভিডিও করে সেগুলো এডিট করে ভয়েস ওভার দিয়ে আমি পেজে আপলোড করে দিই। এটাতে আমার একটা মানসিক শান্তি কাজ করে। 10 জনের সমালোচনা করার চেয়ে আমার কাছে মনে হয় এই কাজটা অনেক বেশি ভালো। এতে করে নিজের যে একটা ভালো ফিল হয়, আর টাইমটাও কিন্তু পার হয়ে যায়। অনেক অনেক আপুরা আছেন রান্নাঘরের কাজকর্ম দেখিয়ে পাতিল খুন্তি নেড়ে চেড়েও কিন্তু নিজের সফলতা অর্জন করতে পেরেছে। ইউটিউবে ভিডিও দিচ্ছে, ফেসবুকে ভিডিও দিচ্ছে। এখন কিন্তু রান্নাঘরের কাজগুলোকে এত হালকাভাবে কেউ নেবেন না। তো মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আজকে মাংস দিয়ে খাওয়ার জন্য কিন্তু স্পেশাল একটা পিঠাও বানানো হবে, সেটা পরের ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।